नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ মন্ত্র, তন্ত্র এবং যন্ত্র নিয়ে এক বিশেষ আলোচনা পর্ব। দর্শকগণ, আজ যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব তা হলো মন্ত্র শক্তি এবং সেই শক্তি দ্বারা কিভাবে নিজের ইচ্ছা পূরণ করা যায় তার এক বিশেষ উপায়। দর্শকগণ, যন্ত্র, তন্ত্র এবং মন্ত্র এই তিনটি হলো এই জীবনের এক মূলভূত আধার। অর্থাৎ এই সৃষ্টির রচনাকালে এই তিনটি জিনিসই রচয়িতারা রচনা করে গেছেন এবং তারা রচনা করে গেছেন এই মনুষ্য জগতের তাদের নিজস্ব উন্নতির জন্য। অর্থাৎ তারা যে কোনো অবস্থাতেই থাকুক না কেন, সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই সেই সব মুনি ঋষিগণ তাদের বিশেষ কৃপা দ্বারা এই সব জিনিসের রচনা করে গেছেন এবং আমাদের দেবী দেবতারা সেই সব রচনা এবং সৃষ্টির মধ্যেই তাদের বিশেষ শক্তিকে লুকায়িত করেছেন। আমরা সেগুলোকে যদি একটু একটু করে জানতে চেষ্টা করি তো আশা করি আমাদের জীবনেও দুঃখ কষ্ট নামের বস্তুগুলো থাকবে না। দর্শকগণ, আমরা বিশেষ করে বুঝতে কোনো জিনিসকে চাই না। আমাদের চাই যে কোনো বস্তুকে অতি শীঘ্র প্রাপ্য করা এবং সেটাকে আমরা আমাদের নিজেদের একটা অধিকার বলে মনে করি। দর্শকগণ, তা কিন্তু কোনো দিনই নয়। এক জীবাত্মা যখন পরমাত্মা থেকে বিচ্যুত হয় তাকে তার সম্পূর্ণ জীবনাবলী বলে দেওয়া হয়, কিন্তু কালের অন্তরাল এবং মায়ার অন্ধকারে আমরা সেই সব জিনিসে ভুলে যাই এবং বিস্মিত হয়ে এক নিরাকার জীবনের অনেক কল্পনার মধ্যে ভেসে চলি। দর্শকগণ, জীবনে যদি কিছু পেতে হয় তাহলে আপনাদেরও কিছু করতে হবে, কিছু মেহনত করতে হবে, যাতে করে আপনাদের জীবনে চরম সুখ আসতে থাকে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রহের শুভ দৃষ্টি এবং অশুভ দৃষ্টি এই দুটোকেই ভোগ করি, কিন্তু কিছু এমন উপায় আছে যার দ্বারা এই সব গ্রহের শুভ দৃষ্টি এবং অশুভ দৃষ্টিকে নাশ করে এক সমান্তরালভাবে অর্থাৎ সম্পূর্ণভাবে একে কন্ট্রোল করা যায়, সেগুলোকে যদি আমরা নিয়ম মাফিক করে চলি। তো দর্শকগণ, আজ আমরা যে ব্যাপার নিয়ে আলোচনা করব তা হলো একটি বীজ মন্ত্র নিয়ে। বীজ কথার অর্থ হলো এক সুপ্ত অবস্থা। অর্থাৎ একটি বীজ, যে কোনো গাছের বীজ যেমন সুপ্ত অবস্থাতে থাকে এবং তার গুরুত্বকে বোঝা যায় না বা তার প্রকৃত রূপকে বোঝা যায় না, সেই রকম মন্ত্রের মধ্যে এক একটি অক্ষর সম্পূর্ণ এক একটি বীজ। অর্থাৎ তার মধ্যে থাকে এক চরম শক্তি, যে শক্তি দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালয়মান। আমরা সেই কালের গতিককে বুঝতে চাই না বা আমরা সেই কালের গতিককে জানতে চাই না। আজকের এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ভালোভাবে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং দেখবেন, এবং এই আজকের এই জিনিসটি যদি আপনারা আপনার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি জীবনে সব সুখকে আপনারা আপনাদের করায়ত্ত করতে পারবেন। এটি একটি এমনই ভিডিও আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যা আপনাদের জীবনের উন্নতির পক্ষে খুবই কার্যকর। যাদের চাকরি বাকরি নেই, যাদের কোনো কর্মসংস্থান নেই, যাদের জীবনে অনবরত দুঃখই তারা পেয়ে এসেছেন, তা সেই সব মানুষরা যদি এই ভিডিওটি ভালো করে দেখে তাদের জীবনে কিছুটা ইমপ্লিমেন্ট করেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি মাতার আজ্ঞায় বা মাতার কৃপায় তাদের জীবন এক সুখময়
জীবনে পরিণত হতে পারে। কারণ এই জিনিসের মধ্যে এমনই কিছু জিনিস লুকিয়ে আছে যা কথায় বা ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। সেগুলোকে উপলব্ধি করতে হবে এবং সেগুলোকে নিজের জীবনে এনে কাজ করতে হবে। দর্শকগণ, সময় সব কিছু দেয়। সময় যদি আপনার বলবান থাকে, তখন নির্বল মানুষও সবলের চেয়ে বেশি কাজ করতে পারে। কিন্তু যদি সময় তাকে দুর্বল করে দেয়, সেখানে এক অতিকায় হস্তিও এক পিঁপড়ের মতোই অবস্থা হয়ে যায় তার। দর্শকগণ, এই জন্য আমি যে আজ যে দেবীর অনুকম্পার কথা বলছি, আপনারা ফটোতে দেখতে পাচ্ছেন, এই দেবীর নাম হলো মাতা ভুবনেশ্বরী দেবী। নামেই বুঝতে পাচ্ছেন যে ভুবন প্লাস ঈশ্বরী ইকুয়াল টু ভুবনেশ্বরী। এই ভুবনের যিনি ঈশ্বরী, তিনি হলেন মা ভুবনেশ্বরী। এনার ক্ষমতা বা এনার কাজ করার যে পদ্ধতি, সেগুলোকে ভাষায় প্রকাশ করা যায় না। এই মাতা এতই করুণাময়ী যে যদি তার কিছুটা আরাধনা আমরা কিছু সময়ের জন্যও করে থাকি, সেটারও তিনি একটা 100+100% গ্যারান্টিযুক্ত ফলাফল দিয়ে থাকেন। দর্শকগণ, এখানে বুঝতে হবে আমাদের যে মাতার এই বিশেষ করুণার কারণ হচ্ছে যে তার সন্তানরা যদি তার নাম উচ্চারণ করে বা তার বীজ মন্ত্রকে উচ্চারণ করে, তো সেই বীজের একটা এমন ক্ষমতা আছে যার মধ্য দিয়ে সে তার জীবনের বিভিন্ন কষ্টকে লাঘব করে নিতে পারবে। মাতার এক বিশেষ অনুকম্পা আপনারা পরিলক্ষ্য করতে পারবেন। এগুলো কোনো ভাবাবেগ বা আবেগের মধ্যে বলা কথা নয়। আপনারা জীবনে কিছু করে দেখুন, করলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, কথাটার কিছু দাম আছে। এই মাতা হলেন মাতা ভুবনেশ্বরী। এই মাতার মন্ত্র যারা লাল কাপড় পরে লাল আসনের উপর বসে প্রতিদিন কিছুক্ষণ হলেও মন্ত্রকে জপ করতে পারবে, জীবনে চরম সুখ তারা লাভ করতে পারবে, এটা আমি গ্যারান্টি দিলাম। এই দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নেই যারা এই দেবীর অনুকম্পা পান নাই। যারা এই যে যন্ত্রটি আপনারা দেখছেন, এই যন্ত্র হলো একটি এমনই যন্ত্র যার মধ্য দিয়ে আপনারা আপনার নিজের জীবনের সমস্ত রহস্যকে জানতে পারবেন এবং সমস্ত সুখকে আপনি আপনার করায়ত্ত করতে পারবেন। এই যন্ত্র কিছু রেখা এবং কিছু চিত্রের দ্বারাই এগুলোকে করা হয়েছে। এইগুলোকে ভালো করে লক্ষ্য করবেন এবং ভালোভাবে এটাকে বোঝার চেষ্টা করবেন। দেখুন, সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন একটি অধোমুখী ত্রিভুজ এবং আর একটি ঊর্ধ্বমুখী ত্রিভুজ এবং তার চারদিকে একটা গোলাকার বৃত্তালয় এবং এরপরে দেখুন একটি অষ্টদল কমল এবং তার বাইরেও আবার একটি অষ্টদল কমল এবং তার বাইরে একটি আবরণ। অর্থাৎ আপনারা তাহলে বুঝতেই পাচ্ছেন যে এই জিনিসটি কতটা শক্তিশালী হতে পারে। 8 বিশিষ্ট দুটো অষ্টদল কমলের মধ্যে ঊর্ধ্বগতি সম্পন্ন এক ত্রিভুজ এবং নিম্নগতি সম্পন্ন এক ত্রিভুজের সমন্বয়ে তৈরি এই যন্ত্র। এই যন্ত্র এতই পাওয়ারফুল যে আপনারা ধারণাও করতে পারবেন না। এই যন্ত্রের মধ্যখানে যেটা মেন পয়েন্ট, সেই জায়গায় যদি আপনারা আপনার ইচ্ছাকে লিখে আপনারা জপ করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা 41টা দিন করে দেখুন, 41 ডেজ, আপনাদের কোনো পূজা পাঠ করার দরকার নেই। এই চিত্রটাকে ভালোভাবে এঁকে আপনারা যে কোনো কাগজে এঁকে আপনারা যদি এই জিনিসটাকে
আপনার সামনে রেখে যদি কোনো মন্ত্রকে জপ করতে পারেন, একটা বীজ মন্ত্র যেটা আমি এই ভিডিওর লাস্টে বলবো, তাহলে আপনারা জেনে রাখবেন যে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট শেষ হবে এবং আপনার জীবনে চরম সুখ আসতে দেরি হবে না। যদি আবার কেউ অষ্টগন্ধের স্যাই অর্থাৎ অষ্টগন্ধের কালি বানিয়ে ডালিমের কলম দ্বারা বৃহস্পতিবারের দিন ব্রহ্ম মুহূর্তে কিংবা শুভ সময়ে ভোজ্যপত্রের উপর অর্থাৎ ভোজপত্রের উপর এই যন্ত্রটিকে বানিয়ে তার পূজা করে এবং সেই বানানো যন্ত্রটিকে কাছে রেখে যদি কেউ এই বীজ মন্ত্রটি জপ করে, জীবনের সমস্ত সুখ সে লাভ করতে পারবে, এটা আমি গ্যারান্টি দিলাম। কিন্তু একটা কথা জেনে রাখবেন যে কোনো বীজ মন্ত্রই হোক না কেন, যে কোনো যন্ত্রই হোক না কেন, এই সব বীজ মন্ত্রকে কিন্তু গুরুর মুখ থেকে লাভ করে অর্থাৎ গুরুর মুখ থেকে প্রাপ্তি করে ওই মন্ত্রে দীক্ষিত হয়ে যদি আপনারা করতে পারেন, আমি 100% বলতে পারি জীবনে দুঃখ নামের কোনো বস্তু থাকবে না না না। জীবনে সুখ আসবেই, এটা আমি গ্যারান্টি দিলাম। কিন্তু মন্ত্র জপ আপনাকে করতে হবে, এটা মনে রাখবেন। এই নয় কি আপনি গুনতি করে 108 বার করে দিলেন, এটা একটা ভয়ঙ্কর কাজ করেছেন, সেটা কিন্তু তা নয়। এই মাতার কৃপা পেতে হলে আপনাকে কিছু দিন পরিশ্রম করতে হবে। আপনাকে মিনিমাম 2 ঘন্টা এই মন্ত্র জপ করতে হবে, একটা বীজ মন্ত্র, স্রেফ একটা বীজ মন্ত্র। এতে কোনো 50টা অক্ষর নেই, 50টা কোনো কিছু নেই। আপনি শুদ্ধ অবস্থায় লাল কাপড় পরে লাল আসনের উপর বসে পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে যদি আপনি এই মন্ত্রকে জপ করেন, জীবনের সমস্ত মনোকামনা পূর্তি হতে পারে। এটি একটি মনোকামনাপূরক বীজ মন্ত্র, যে মন্ত্রের দ্বারা জীবনের সমস্ত সুখকে লাভ করা যায়। আপনি স্ত্রী পুত্র ঘর বাড়ি প্রতিটি জিনিস আপনি লাভ করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি এই মন্ত্র জপ করলে এক দেবতা নয়, আপনি 10 দেবতাকে খালি চোখে দর্শন করতে পারবেন। আপনার মধ্যে আসবে এক অলৌকিক শক্তি এবং অলৌকিক গুণ, যার দ্বারা আপনি এবং আপনার যেসব মানুষরা আপনাকে ভালোবাসে তাদের কল্যাণের জন্য আপনি এটা করতে পারেন। আপনার জীবনের সমস্ত কামনা চাহিদাকে পূরণ করার ক্ষমতা এই বীজ মন্ত্রের আছে। এবং আমি পূর্বেই বলেছি যে এই বীজ মন্ত্রকে বা আপনার ইচ্ছাকে যদি ওই যন্ত্রের মধ্যখানে আপনারা রেখে যদি জপ করতে পারেন, আমি জীবনে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের জীবন থেকে দুঃখ নামের বস্তুটি 100% সরে যাবে। তাকে সত্যি বাধ্য হবে, তাকে যেমন করে হোক, যদি আপনারা এই বীজ মন্ত্রটিকে ভালোভাবে পরিচালিত করে সেটাকে একটা বাস্তবিক রূপ দেন, অচিরেই আপনার মনের ইচ্ছা পূরণ হবেই হবেই এবং হবেই। দর্শকগণ, এই দেবীর অনুকম্পার কথা সর্বজন বিদিত। আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি এই দেবীরই অনুকম্পা প্রাপ্ত। তিনিও সাধনা করেছিলেন এই দেবীর, তাই আজ দেশের এক সর্বোচ্চ আসনে উপবিষ্ট। জীবনে কিছু পেতে হলে কিছু করতে হবে এবং পরিশ্রম ছাড়া কোনো জিনিসের প্রাপ্তি করা সম্ভব নয়। কিন্তু যারা এই দেবীর